আমি বোয়া তোলা স্টেই দো আমার থইয়া এক রাজনীতিবিদ এক ব্যক্তিয়ে আলোচনা করতে গিয়া মাঝখানে রাজনীতির মাথাখান হারাই দিছিলা। তখন এই যে দলর সাপোর্টারে বারে তো আরেক দলের মানুষ বোয়াত নাই স্টেই দো আরেক দলের আরেক ক্যান্ডিডেট বোয়াত আমি ফিরিয়া বাদে চাইলাম আগে দেখছি ই বেটা এখন হইতো হিনতা কি হিগুনতে উঠাইছি ইগুরে মারি দিবা নয় হাসা চিবাইয়া খাই দিবা। একটা জলসা চলে দিনই দরস্কার জলসা। তখন আমি স্টেই লোবাত থেকে হলে আঙ্গুলকু দেখাইছি অবশ্য বিচারে মানি লাগছে। তো আমি চিন্তা করছিলাম যদি এই মানুষটার 2টা মিনিট বক্তব্য দিত তখন স্টেই তো মারামারি হইল অনেক। আর পরবর্তীতে পেপার পত্রিকা নাস্তিকতাবাদী হলে শিরোনাম বানাইল অনেক যে ওয়াজ মাহফিলের নামে চলছে খুনাখুনি আর মারামারি। তখন উম্মতর ফায়দা কিতা চিরকালের জন্য জলসা বন্ধ হোক এর লাগিয়া আমার মাথায় রাজনীতিবিদ হল খেয়েও তাহলে আল্লাহ কেউ আসতে আমি জাস্ট দিনের স্বার্থে এগুলা ভূমিকাত মাতিলাম। আমার কিছু জিনিস পর্যবেক্ষণ করি আমি আউরি মাতি না। আপনারা মনে করেনি গাড়ির আগে চোখ মুদিয়া বই আর কিচ্ছু জানি না। আমি এই বছর হুজাইত প্রোগ্রাম বর্তমানে করিয়া হারছি প্রায় 50-এর উপরে তাও গাড়ি নেই এক প্রোগ্রাম হুজাই এলাকা ট্রেনের ভাইছিল না আমার আর সত্যলাতে বাও আমার ওয়েতে আমি আই নতুবা আল্লাহ হব আর বরাহ সেম সিস্টেমে প্রোগ্রাম দিয়া ও 2 প্রোগ্রাম যথেষ্ট। আর রাত 12টা বাদ হইলে 3টা এক প্রোগ্রাম বাদ মাখি এক প্রোগ্রাম রাত 9টায় ওয়েতে আল্লাহ আলহামদুলিল্লাহ নতুবা আস্তাগফিরুল্লাহ চাইছিল। কারণ বহুত প্রোগ্রাম মিস দিয়া গাইল খাইছি জুড়ে প্রোগ্রাম নেন গিয়া বাদে যাওয়া যায় না গাইল খাই। তো আমি কিছু জিনিস পর্যবেক্ষণ করিয়া স্টেজও মাতিলাম কেন আপনারা যদি রাজনীতিবিদ হল খে কোন দলরিতা আমার দেখান নাই আমি এটা জীবনে চাই বেজার হইবা না। যদি একবার বালিশর লগে উঠে নিজের মাথা আছে না মাথা ওগু লাগাইয়া বিবেকর লগে একবার চিন্তা করবা যে খাসার তাকি শিলচার তাকি জাবির সাহেব আইয়া যে কথাগুলা ভূমিকা থইলা এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক। আমার ভাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল কথা ক্লিয়ার বুঝছেন। কারণ এটা কোরআনের জলসা হাদিসের জলসা। এখানেও যদি আজকে মানুষে মারামারি করে এখানেও যদি মানুষের লড়াই করে এতে শুভ লক্ষণ না খারাপ লক্ষণ না তৈরি না খানি আপনার মাছ জানেন না খারাপ। আগামী বছর আপনারা হিরিয়া জলসা করাইতে আজকে যদি এই অবস্থায় মারামারি হতে আগামী বছর পারমিশন দিবনি না। এর লাগে আমি মেসাবার 2 জন তো আমার হিসাব যে মাদ্রাসা ছড়াইনি মাদ্রাসা তোমার প্রোগ্রাম 16 তারিখ আছে 14 তারিখ হিরিয়া আমিও নয় আমার 1 ক্লাস 5 মসজিদ আবার দাঁড়িয়ে ঘাট মনে হয় আরো প্রোগ্রাম আছে 21 তারিখ 23 তারিখ 31 তারিখ 1 তারিখ গুলো আস ওই সারা প্রোগ্রাম এবার তো কিনে রাখলি। কিন্তু আমার উদ্দেশ্য এই কথা না যে আপনারা টার্গেট বা আপনারা ইগনোর করা না। আল্লাহ কেউ আসছে আল্লাহ মাফ করো জাস্ট দিনের স্বার্থে কথা কইলাম যাহাতে এই ধরনের কোনো এক লোকে 2 পার্টি যদি আই যায় এক লোকে 2 পার্টি তুলিয়ে আসতেই তো এই সমস্তর জন্য দায়ী আপনার অভিভাবক বাদ বুঝা গেছে নি ভাই ও ভাই মাইকে টানে এখানে আগে আগে তো আরাম দিল এখন টানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমি আপনারা সামনে কোরআনুল কারীম তাকিয়া আগামী বছর তো ওয়াজ করাইবা বানাওলা স্ট্যান্ড 2-3টা আনিও তো আরো বাজার ধরতে পারবে হাসাও ইটা স্ট্যান্ড হল চলে না চলেন তুমি যেন 12 তৈতা ভাও না বাংলাদেশ তাকিয়া পয়সা দিও বলা নাই বানাওলা স্ট্যান্ড হইবা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির أو كما قال عليه الصلاة والسلام বিশ্ব নবী বলেন এই দুনিয়া মুমিনের লাগি জেলখানা এই দুনিয়ার জমিন হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা রে ভাই
এখানে মুমিনে কোনো আনন্দ ফুর্তি করার জায়গা নাই। মুমিনে এই জমিনের মধ্যে দুনিয়ার ফুর্তি আমোদ করার জায়গা নাই। এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া, আল্লাহর দাসত্ব করিয়া, আল্লাহর গুলামি করিয়া, আল্লাহর হাবিবের লগে মহব্বত লাগাইয়া এই সমস্ত মুমিন হলে জান্নাতে যাইতো। সুবহানাল্লাহ। কারণ এই জমিনটা আল্লাহ বানাইছে দুনিয়ার সমস্ত মানব সভ্যতার জন্ম করার আগে, দুনিয়ার সমস্ত মানব সভ্যতার জমিনের মধ্যে ফাটাইয়া দিবার আগে আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর দেখে সৃষ্টি করেছেন। আর নূরে মুহাম্মদী সৃষ্টি করিয়া আল্লাহ আদম সন্তান বানাইবার লাগি জমিন থেকে মাটি নেওয়াইলা রে ভাই। যারে দিয়ে আল্লাহ মাটি নেওয়াইলা তার নাম ইয়া থাকলো হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সমস্ত ফেরেশতা হল আল্লাহ অর্ডার দেওয়ার বাদে, আল্লাহ হুকুম দেওয়ার বাদে সমস্ত ফেরেশতা হল মাটির মধ্যে চলে গেলেন। একজন একজনে কি মাটির মধ্যে জাফট মারণ দেওয়াই। ওই সময় মাটির হাজারি আর মাটির চকুর ফানি আর খান্না দেখিয়া সঙ্গে সঙ্গে ফেরেশতা হল টিলের মধ্যে মায়া লাগি যায়। আল্লাহর আদালতের মধ্যে যখন রিটার্ন করিয়া যায়, আল্লাহ দিকার করেন বা জিব্রাইল তোমারে দিলাম জমিন থেকে মাটি আনার লাগিয়া, ও মাটিগুলা কেন আনলায় না? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর আদালতের সামনাখানোর জবাব দিন, আল্লাহ আপনি তো জমিন থেকে মাটি আনবার লাগিয়া আমি জিব্রাইল দিয়ে ফাটাইয়া দিলাই। ও জমিনের মধ্যে যখন আমি জাবট মারি মাটিয়া হাজারি খড়ি খান্না শুরু করে দিলাই, এর লাগি আমি জমিন থেকে মাটি না আনিয়া মায়া লাগেছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ একজন একজন করিয়া ফেরেশতা জমিনের মধ্যে ফাটাইয়া দেওয়ার পরে সর্বশেষ আল্লাহ মালাকুল মউতরে ফাটাইয়া দিলা রে ভাই, যার নাম ইয়া থাকলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন চলে গেলেন, মাটির মধ্যে যখন জাফট মারি হাত দিয়া যখন জাফট মারলা, ওই সময় খানো মাটিয়া হাজারি আর খান্না শুরু করলো। আর কইলার বা মালাকুল মউত তোমার আগে আরো কত ফেরেশতা হল আমার সামনে খানো হয়ে গেছে, সারার সামনে আমি মাটিয়া হাজারি করছি, খান্না কাটি করছি। আমার কাছ থেকে কোনো মানুষে মায়া করিয়া, আমার কাছ থেকে আমার অঙ্গ থাকিয়া এক টুকরা মাটি নিতে পারে নাই। নাউযুবিল্লাহ। ও আজরাইল আলাইহিস সালাম তোমার কাছেও ভিক্ষা চাই আর তোমার কাছে মাফ চাই, আর দয়া করিয়া তুমি আমার বুকুর উপরে থাকি মাটি নিও না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মাটিরে জবাব দিলেন, বা মাটি তোমারে যেমন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আমি ফেরেশতারে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আমার দায়িত্ব ইয়া থাকলো খালিকের কথা শোনা, আমার দায়িত্ব নাই মখলুকের কথা খান্তা মানিয়া চলা। আমার আল্লাহ যেমন আমার জমিন বানাইয়া দিছ, ও আল্লাহর হুকুম খান্তা মানা আমার লাগি ফরদে আইন। এর লাগি আমি মালাকুল মউতে, এর লাগি আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চকুর ফানির দিকে না তাকাইয়া, তোমার মহব্বতের দিকে না তাকাইয়া, তোমার আহাদারির দিকে না তাকাইয়া আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বুকুর থাকি মাটি লইয়া যাইয়ার। সুবহানাল্লাহ। একদরা দুঃখ লাগছে না, সব ফেরেশতাগুলোর দুঃখ লাগছে, কিন্তু টান লাগছে মাটি লইয়া যখন আল্লাহর আদালত হাজির। আল্লাহর আদালত যাওয়ার লগে লগে আল্লাহ লগে লগে আজরাইল আলাইহিস সালাম গোটা দুনিয়ার ফেরেশতা মায়া করিয়া মায়া দেখাইয়া যখন মাটি আনতে পারলা না, আর তুমি মালাকুল মউতে যখন এত নিষ্ঠুরতা অবলম্বন করিয়া আমি আল্লাহর হুকুম মানিয়া যখন দুনিয়ার জমিন থেকে তুমি মাটি লইয়া আইছ, আমি আল্লাহ ও জমিন যখন তোমারে আমি আল্লাহ ইনসান বানাইয়া দিয়া, আমি আল্লাহ তোমারে 2 নম্বর দায়িত্ব দিয়া দিয়া কিয়ামত পর্যন্ত যত মখলুকাত হল জমিনের মধ্যে সৃষ্টি হইবা সারা দান কবজ করার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউতের ভাই আল্লাহর আদালতের সামনা খানো গিয়া চকুর পানি ফেলে, আল্লাহ এত বড় কর্মকাণ্ড আপনি আমার এত সমঝাইয়া দেয়, মগর একটা কথা আপনার ধিকার করিয়ার দুনিয়ার সারা মখলুকাত, দুনিয়ার সমস্ত মানব জাতিগুলা দুনিয়ার তাকে বিদায় নেওয়ার পরে আপনি তো কিয়ামত আরম্ভ করবা, মগর হোসাইন দেবা আল্লাহ আমি মালাকুল মউতের দান কবজ খারতা এই জমিনের মধ্যে খেয়ে করবা। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত তোমার দান খান্তাও তুমি নিজ হাতে কবজ করবাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি একবার জমিন বানাইয়া দিছে রে ভাই। ও জাতর নাম ইয়া থাকলো মানব জাতি।
আরো মানব জাতির মাঝখান থেকে আল্লাহ আরো সম্মানিত জাতি বানাইছে, যে জাতির নাম এটা হলো মুসলমান জাতি। পৃথিবীর জমিন ইনসাফওয়ালা যদি কোনো জাতি এই জমিন বসবাস করে, আর কিয়ামতের ময়দানও যদি ইনসাফওয়ালা কোনো জাতির আল্লাহ যদি ডাক দিলায় রে ভাই, ও জাতির নাম এটা হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 2 নম্বর পারা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের এমন উম্মত আমি বানাইলাম, তোমার উম্মতে এমন দামি আমি আল্লাহ বানাইয়া দিলাম, তোমারে যেমন গোটা দুনিয়ার মধ্যে দামি বানাইলাম, গোটা সৃষ্টির মধ্যে তোমারে যেমন ইজ্জত ইয়ার দামি বানাইলাম, অর্থাৎ আমি আল্লাহর ইজ্জত আর সম্মানের পরে এই জমিন দুনিয়া আখিরাত যদি দ্বিতীয় কোনো মানুষ এই জমিন সম্মানওয়ালা থাকে, উনার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও নবীরে ফরমায় আল্লাহ, ও নবী তোমারে যেমন ইজ্জতওয়ালা বানাইলাম, সম্মানওয়ালা বানাইলাম, তোমারে যেমন এই জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানব রূপে তোমার রূপান্তরিত করলাম। তোমার আখলাক আর আদর্শ যেমন দুনিয়ার সমস্ত নবী হল তাকিয়া, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মখলুকাত তাকিয়া, গোটা দুনিয়ার সৃষ্টির মখলুকাত তাকিয়া তোমার আখলাক যেমন সুন্দর বানাইলাম, ওলা আমি আল্লাহ হইয়া দিয়া তোমার উম্মতরে জমিন ওলা জমিন খানত আমি বানাইয়া দিলাম। এরা যতদিন এই জমিন বসবাস করবা, এই জমিন চলাফেরা করবা, এই জমিন খাওয়া ফিয়া করবা, এই জমিন সমস্ত কর্মগুলা করিয়া যাইবা, আমি আল্লাহ তোমার উম্মতরে একটা লকব দিয়া দিয়ার উম্মাতান ওয়াসাতা, এরা দুনিয়ার সবচাইতে বড় ইনসাফওয়ালা উম্মত। সুবহানাল্লাহ। এরা শুধু জমিন ইনসাফ করতো না, এরা কিয়ামতের ময়দানে যখন 1,24,000 নবী আর রাসূল হল আল্লাহর আদালতের সামনা খানো নাফসি নাফসি হইয়া খান দিবা। প্রত্যেকজন নবী হকলের উম্মতে যখন প্রত্যেকজন নবী হকলের বিরোধিতা করবা, ও সময় আখরি জমানার নবীর উম্মতে আল্লাহ ডাক দিবারে ভাই, ও আখরি জমানার নবীর উম্মত হলে কিয়ামতের ময়দান প্রত্যেকজন নবী হকলের পক্ষে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ। অতটুকু দামি আমরা, অতটুকু ইজ্জতি আমরা, অতটুকু সম্মানওয়ালা আমরা। দূরে হোক সুবহানাল্লাহ। সামনে দিয়ে গাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাও না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল